নমস্কার শ্রোতা ভক্তরা। যখন এই মহারথী অর্জুনের কথা ওঠে তখন আমরা সবাই জানি অর্জুনের 4টি বিবাহ এবং 5টি পুত্র। এই 5 নম্বর পুত্র এলো কোথা থেকে, মানে যার নাম ইলাবন্ত। ইলাবন্ত পুত্র তাহলে কার? আমরা তো তার 4টি বিবাহ, 4টি স্ত্রীর নাম জানি, দ্রৌপদী, সুভদ্রা, উলুপি ও চিত্রাঙ্গদা। আর 4 জনের গর্ভে একটি একটি করে পুত্র সন্তান হয়েছিল। তাহলে এই পঞ্চম পুত্র ইলাবন্ত কে, কি তার কাহিনী, আর অর্জুন এই পঞ্চম বিবাহ কোথায় করেছিল সে ব্যাপারে আজকে আমরা জেনে নেব। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। নমস্কার। তো এখানে প্রশ্ন হলো এটাই যে এই ইলাবন্ত কে, বা ইলাবন্ত কার পুত্র? অর্জুনের আরেকটি বিবাহ হয়েছিল, যে ছিল অপ্সরা জানবতী। এই জানবতীর পুত্রের নাম ছিল ইলাবন্ত। তো আজকে আমরা এই দুর্লভ জ্ঞানটি জেনে নেব। যখন অর্জুন অস্ত্রবিদ্যা লাভের আশায় স্বর্গে গিয়েছিলেন, সেখানে তার রূপ ও ব্যক্তিত্বে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। শুধু যে অপ্সরা তাই না, গন্ধর্ব, সেখানকার অন্যান্য দেবতারা তার অস্ত্র পরিচালনা আর রূপে সবাই মুগ্ধ ছিলেন। সেই সময় অপ্সরা উর্বশীও অর্জুনের প্রেমে পড়ে যান এবং তিনিও অর্জুনকে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু অর্জুন তার সেই প্রেম স্বীকার করেননি। তিনি উর্বশীকে মাতার ন্যায় বলেছিলেন, আর উর্বশীকে মাতা বলাতে উর্বশী ভীষণ রেগে যান, কারণ উর্বশী প্রেম নিয়ে গেছিলেন অর্জুনের কাছে, মাতা হিসেবে নয়। আর তার প্রেমটাকে অর্জুন স্বীকার করেননি, তাই তিনি অর্জুনকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন, যার জন্যই অর্জুন 1 বছরের জন্য নারী রূপে বিহন্নলা নামে ছিলেন। কিন্তু তথাপি স্বর্গে অন্য আরেকজন অপ্সরা অর্জুনকে তার প্রেম নিবেদন করেছিলেন, তার নাম জানবতী। তো ভক্তরা, আপনারা সবাই জানেন যে অপ্সরারা দেখতে খুবই সুন্দর হয় এবং প্রত্যেকটা অপ্সরা এই সুন্দরতার জন্যই সমস্ত পুরুষকে তারা আকর্ষণ করে থাকেন। তেমনি এই জ্ঞানবতীকে দেখে অর্জুন তার প্রেমে পড়ে যান। জানবতী অর্জুনকে প্রেম নিবেদন করলেন, অর্জুন ও জানবতীকে তার প্রেম নিবেদন করেছিলেন এবং এই প্রেম নিবেদন উভয়ের করাতে তাদের মধ্যে সেখানে বিবাহ হয়। আর এই বিবাহের ফলেই অপ্সরা জানবতীর গর্ভে ইলাবন্ত নামে একটি পুত্র জন্ম নেয়। এই ইলাবন্ত কিন্তু মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে তা অর্জুনকে সাহায্য করবার জন্য তিনি স্বর্গ থেকে এসেছিলেন। ইলাবন্ত এই কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন পিতার সাথে। তো এই হলো ইলাবন্ত। আর জ্ঞানবতী হলো এক অপ্সরা যাকে অর্জুন বিবাহ করেছিল এবং তার গর্ভেও একটি পুত্র সন্তান হয়েছিল। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের 4 পুত্র অংশগ্রহণ করেছিল, খালি একজন করেননি, তিনি হলেন বপুরবাহন, চিত্রাঙ্গদার পুত্র। এই চিত্রাঙ্গদার পুত্র বপুরবাহনই কিন্তু অর্জুনকে একবার তার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। আর এই অর্জুন মৃত্যুর পরে অর্জুনকে আবার পুনর্জীবিত করেছিল তারই এক স্ত্রী, যার নাম উলুপি। এই উলুপি ছিল মায়াবী। উলুপি সঞ্জীবনী বটি দ্বারা অর্জুনকে পুনরায় জীবন দান করেছিল। আর এই উলুপি বপুরবাহনকে দিয়ে অর্জুনকে মারিয়েছিল, যেটা চিত্রাঙ্গদা পছন্দ করেননি। তাই চিত্রাঙ্গদাকে উলুপি বললেন, অর্জুন গঙ্গার গর্ভে ধরা অষ্টবসুর মধ্যে এক বসুকে মারবেন, আর তার জন্য তার যে পাপ হবে সেই পাপ খণ্ডাতে অর্জুনকে একবার মরতে হবে। সেই কারণে আমি অর্জুনকে আপনার পুত্র বপুরবাহনের হাত দিয়ে মারিয়েছি, আর এখন আমি পুনরায় তাকে আমার মায়া আর সঞ্জীবনী বটি দ্বারা অর্জুনকে পুনর্জীবিত করেছি। তখন চিত্রাঙ্গদার মনের মধ্যে যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা সম্পূর্ণ কেটে যায় এবং তিনি উলুপির ওপরে খুবই খুশি হন। তাও ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।